নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো এখন বিকেল বাজে 4টে। এই 4টে থেকে আমি আজকে একটু টাইম ছাড়া চলে আসলাম ভিডিও শুরু করতে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর এখানে দেখো, বুঝতেই পারছো, এখানে দিদিবাড়ি চলে এসেছি। আমার ভাগ্নিরা কালকে চলে যাবে কোয়ার্টারে। তো তার জন্য আজকে একটু দেখা করে যাই, যদি পারি তো কালকে ছাড়তে যাব। কালকে পর্যন্ত ভিডিওটা যতটা যা হয় শেয়ার করব, ঠিক আছে? কন্টিনিউ করতে থাকো কালকে পর্যন্ত। তো প্লিজ তোমরা দেখে নিও, যারা নতুন দেখছো অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, ওদের লাগেজ অনেকটাই গুছানো হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। কতটা কি ব্যাগ গুছানো হয়েছে সেটাই দেখাচ্ছি। আর ওরা ট্রেন ধরবে ধানবাদ থেকে কালকে রাতে ট্রেন আছে। আর ধানবাদে হচ্ছে আমার মাসি শাশুড়ি বাড়ি আছে। তো সবাই ওখানে যাওয়া হবে। ওখান থেকে তারপর ওরা রাত্রে ট্রেন ধরবে, আর আমরা ব্যাক করবো। এবার আমি যাবো কি না বলতে পারছি না, কিন্তু যদি যাই তো তোমরা দেখতেই পাবে। আর আমি একটু লাগেজ ওদের কত হয়েছে একটু তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি। আর এই যে তোজো তো দেখিয়ে নিচ্ছি লাগেজ ওদের কত। এখানে একটা অনেক বড় একটা ব্যাগ এখানে রাখা হয়েছে। এটা এখনও যেখান দিয়ে যাবে ওই পর্যন্ত পৌঁছায়নি, সেখানে অনেক রাখা আছে। আর এই ব্যাগটাও সাথে নিয়ে যাবে। আর চলো দেখাচ্ছি ওই ঘরে কত ব্যাগ আছে। এখানে একটা ছোট ব্যাগ আছে, এই বাবুটার জিনিসের মধ্যে রেখেছে। আর এই যে ব্যাগটা, এটার মধ্যে খাবার নেবে। আর এই দেখো বাবুর খেলনা, এখানে কিছু কিছু আছে, সব এক জায়গায় রেডি করে রেখেছে। আর এগুলো আছে দেখো, দুটো শোন না সামনে থেকে, হ্যাঁ বল। এখানে আছে এই টাং, হ্যাঁ এখানে আছে দেখো দুটো টাং হয়েছে। এগুলোর মধ্যে বাসনপত্র, তারপর শীতের যেখানে যাচ্ছে প্রচুর শীত, ওখানে -3 এরকমও হয়ে যায়। তো এই যে হচ্ছে এই টাং, আর এই দেখো একটা ব্যাগ। তো ও অনেক দিন পরেই যাচ্ছে, যে এর আগে যেখানে কোয়ার্টারে ছিল সেখান থেকে তো চলে এসছে। তো চলে আসার পরে এখন আবার অনেক দিন পরে যাচ্ছে, তাই আবার নতুন করে সব গুছিয়ে নিতে হচ্ছে। জায়ম্বু তোমাদের সাথে বলেছিলাম যে এত সুন্দর গাছ লাগায় আর এত সুন্দর হয়, জমিতে চাষিরাও এত সুন্দর চাষ করতে পারে না। আমার জায়ম্বুটাও ছিল একজন আর্মি ম্যান, তো ঘরে এসে এই কাজ করে। এই যে দেখো কি সুন্দর ফুলকপি হয়েছে, দেখেই লোভ লাগছে। আর এই যে টমেটো গাছ, এই টমেটো গাছ চারিদিক দিয়ে যে দড়ি বেঁধে দিয়েছে না, ওই গোড়ায় গোড়ায় গাছ আছে, পুরো এটা ঘিরে যাবে। আর এটা লাউ গাছ, লাউ ধরবে সেটাও দেখাবো। আর এটা তো সেই ধুন্দুল না নেনুয়া, যাই হোক, চল না নামবো তো। এই তজুটা না সত্যি আমার পেছন পেছন ঘুরঘুর করছে। এই যে আপেল গাছটা, আপেল গাছে ফুলও এসছে, কিন্তু এর আগেও দেখিয়েছিলাম। হ্যাঁ দাঁড়াও, এবার কুমড়ো দেখাবো। তোমরা এই কুমড়ো দেখলে অবাক হয়ে যাবে, এখানে যে কুমড়ো আছে। কোন দিকে, এই দিকে কুমড়োগুলো আছে না, কি সুন্দর নীলকণ্ঠ, কত বড় দেখো, কি সুন্দর কালার, দেখেছো? দাঁড়া আমি দেখাচ্ছি আমি কুমড়ো। এই দেখো কুমড়ো, দেখেছো? কুমড়ো ঝুলে আছে, শুধু দেখো তোমরা। এই যে, আর এখানে সিম গাছ লাগানো আছে, পেঁপে গাছগুলো কত সুন্দর পেঁপে গাছ হয়েছে। হ্যাঁ এখানেও বেগুন গাছ লাগিয়েছে দেখো। আর এখানে লাগিয়েছে এই চারাগুলো হচ্ছে গ্রিন কফি যেগুলো। হ্যাঁ এই যে কুমড়ো দেখিয়েছি, ওইটাও সিম গাছে ফুল চলে এসছে। ওইখানে দেখো একটা কুমড়ো আছে, এই যে এখানটাতে একটা আছে। আর এই দিকে দেখো, এই দেখো কুমড়ো ঝুলছে, এত কুমড়ো। আর পেয়ারা গাছে তো ভর্তি পেয়ারা হয়ে গেছে। দাঁড়া, এদিকে কুমড়োগুলো দেখি কোথায়। সর পুকুর দিদিকে বলে, এই দিকের কুমড়োগুলো তো আমি দেখতেই পাচ্ছি না, ওই দিকের কোথায় আছে। 6টা, না সর, এই দেখো একটা এরকম সব। এই দাঁড়া, এদিকে পা দিবি না পুচকো। এই দেখো কোথায় কোথায় কুমড়ো ঝুলছে, শুধু দেখো কি দারুণ কুমড়ো। আর এই যে এটা হচ্ছে একটা গাছ, কি বলে, জামরুল। এত মিষ্টি জামরুল খেতে, কি বলবো। আর পেঁপে গাছে ফুল এসছে, দেখেছো? গাদা ফুল এসছে। এর মধ্যেও মনে হয় কুমড়ো কোথাও ঝুলছে নাকি, আমি তো এই দেখো ফট করে চোখে পড়লো। ওই যে একটা, এই যে ভেতরে একটা, এগুলো এত কুমড়ো হয়ে গেছে, দেখছো? এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই যে আমার সামনে। মামা হ্যাঁ ওটা কি আছে? ওগুলো পেঁপে, আমার ছেলে চেনে না, বলছে ওগুলো কি আছে।
পেঁপে গাছ, এখানে মনে হয় ডাটা শাক টাক কিছু। এক মশার মতো আসতেই হলো, মশাই ছেঁকে ধরেছে। চল না, চল বেরো না, আমি বেরোবো তো, বেরো। দেখো দিদিবাড়ি থেকে চলে এসেছি, আমার ভাগ্নি যেখানে জায়গা নিয়েছে সেখানে এসেছি। এই যে সবাইরা একটু দেখতে এসেছি, ওরা কালকে চলে যাবে, তো আমি দেখিনি বলে তার জন্য আসলাম। আর আমাদের অটো চলে গেছে, অটো করে এসেছি। এই যে জায়গাটা, হ্যাঁ এই যে এটা হচ্ছে জায়গাটা, এইটা এই একটা পাশে বাড়ি আছে, এখনো পাড়াটা সবে তৈরি হচ্ছে, বেশ সুন্দর চওড়া রাস্তা। এই এদিকে আয়। আর এইটা হচ্ছে ওর জায়গাটা। দেখো যেখানে জায়গাটা এসছি তার পাশে মানে ফাঁকা ফাঁকা, এখনো অত বাড়িঘর নেই কিন্তু হয়ে যাবে। যে রাস্তা একটু এদিকটা করে আসলাম, বাড়িঘর আছে দূরে দূরে, একটু সব নতুন নতুন বাড়ি হচ্ছে, তো জায়গাটা ভালোই লাগলো। এখনও ওর বাড়ি করতে, এখন তো কোয়ার্টারে চলে যাচ্ছে, বাড়ি করতে একটু দেরি আছে, কিন্তু এখন জায়গাটা কিনে রাখলো, তো সুন্দর, খুব সুন্দর। এই দেখো বাবু, বাবু বাই করো, হাই করো। দেখেছো ওরা কালকে চলে যাবে, তাই বলছি বাবু তোর মন খারাপ? আচ্ছা না, মন খারাপ তোমার? না না, ও তো বোঝে। তুমি কালকে কোথায় যাবে? হ্যাঁ তুমি কালকে কোথায় যাবে? এ বাবু বল, সবাইকে বলে দে কোথায় যাবা। টাটা যাবা, পাপা যাবা, ট্রেনে যাবা, গাই। ও কালকে ও চলে যাবে। তুই জোর গাড়ি নিবি? ও তো তো গাড়ি করে। এখন একটু ঘুম থেকে উঠেছে বলে মুড খারাপ, তো বাই করে দাও, রাখি ফোনটা, বাই করো, বাই করো, বাই। রেডি হয়ে চলে এসেছি সকাল সকাল, এতক্ষণ খুব তাড়াহুড়া ছিল বলে আমি কিছু করতে পারিনি, শেয়ারও করতে পারিনি রান্নাবান্না করে। এখন রেডি হয়ে চলে এসেছি, এখন আমাদের গাড়ি আসবে, তো আমরা যাব এখন পুকুকে ছাড়তে ধানবাদ। তো সব প্যাক করা আছে এখানে, পুরো একদম লাগেজ এখানে রাখা আছে, সব গাড়িতে উঠাই, তারপর পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। না কি তোমারটা কি সাদা ছিল, হোয়াইট ছিল? अब जिसका भी गाड़ी हो आज रात होल्ड करना है। कोई बात नहीं, ওকে এখন গিয়ে ঘুমাতে দিলেই হবে চন্দন। দেখো কোয়ার্টারে চলে এসেছি, এই যে কি সুন্দর গাছ আছে এখানে, সামনে একটা আমার বাড়িতে যেমনি বেল গাছ, এখানেও দেখো একটা বেল গাছ, বেলও ধরেছে। আর এটা হচ্ছে নিম গাছ, পেছনে আম গাছ। আর এখানে এখানে দেখো মানে লাগিয়েছে কোয়ার্টারে, কি সুন্দর দেখো ধনে গাছ আর ছোলা গাছগুলো এত সুন্দর একটা একটা করে লাগিয়েছে, খুব সুন্দর। আর এই ভেতর দিকে আছে লঙ্কা গাছ, আরও গাছ আছে, এই যে সিম গাছ, আর সব গাছই দেখাচ্ছি। তো চলো ঘরের ভেতর মানে কোয়ার্টারের যে রুমগুলো ভেতরটা আমি একটু দেখিয়ে নিচ্ছি। এই যে চন্দন ঘুমাচ্ছে, এটা হচ্ছে বসার রুম, জায়গা এত সুন্দর করে সেট করেছে যে এটা মানে এখানে এখানে যে ছোটোর মধ্যে এখানে একটা বসার। এই যে বাচ্চাগুলো বদমাশি শুরু, এখানে ঢোকার পরে কি সুন্দর হাতের কাজ দেখেছো, হাতের কাজ দেখছিস তো দিদা, এদিকে দিদা বানিয়েছে। আর এই যে দুটো বদমাশি করছে, এটা একটা রুম, আর এটা চলে গেল আরেকটা রুম। হাই, এনাদের হচ্ছে কোয়ার্টার। এটা হতো আমার আগে কাকা, এখন হয় বাছুর, বসুন না। তো এটা হচ্ছে বেডরুম, এইটা এই রুমটাও বড় আছে তাই না? আমি ফার্স্ট টাইম এই কোয়ার্টারে আসার পর ফার্স্ট টাইম আমি এখানে আসলাম, অন্য কোয়ার্টারে যখন ছিল তখন গেছিলাম। আর মেন জায়গা দেখো, এটা হচ্ছে ঠাকুর ঘর, কত সুন্দর দেখো পুজো করে, এই যে খুব সুন্দর সব ঠাকুর আছে। এখানে ডাইনিং প্লেসটা আছে, এখানে বসে খাওয়া দাওয়া, এখানে একটা স্টোর রুম, এখানে ফ্রিজ, এখানে কিচেন, রান্না হচ্ছে। আর এখানে বাইরের দিকে একদম বেরিয়ে বাইরে উঠানের মতো বাথরুম ফাথরুম সব। আমরা এখন এসেছি ধানবাদ স্টেশন, এটা হচ্ছে মনে হয় বাস স্ট্যান্ড, বাস থাকে এখান থেকে ফল কিনছে একটু, রাত্রে ওদের ট্রেন আছে, তারপর ছেড়ে বাড়ি যাব। এর ভেতরে আছে স্টেশন, কথার এত আওয়াজ শুনতে পাবো না, আসতে হচ্ছে।
দেখো আমরা একটু বাজার গেছিলাম, বাজার থেকে এখন আসলাম একটু ফল টল কিনে, কেননা পুকুর জন্য একটু ফল, বাবুটার জন্য একটু চকলেট বিস্কুট সব কিনে দেওয়া হলো। দিয়ে চলে আসলাম, হেঁটে হেঁটে গেছিলাম। এখন আবার একটু এই রাতে খাওয়া দাওয়া রেডি করা হচ্ছে, একবারে পুকুরকে ছেড়ে আমরা বেরিয়ে যাবো। ট্রেনটা ছেড়ে দিল, ওরা চলে গেল। ভালো, একদম ঠিকঠাক লাগে, একদম প্যাক করে নিয়েছে। দাদু আর করছিস কেন তুই? আমি কথা বলছি বলে দাদু। হ্যাঁ দেখো, ওনাদেরকেও নিই তাহলে, যদি রাখে তাহলে ওনাদেরকেও নিই। এই এদিক দিয়ে তো আসিনি, আমরা এদিক দিয়ে এসেছিলাম। এখন আমরা বাড়ির দিকে যাব। তো ভালো, সব কিছুই ঠিকঠাকভাবে হয়ে গেছে, একদম টাইমের মধ্যে তো চলে গেছে। একটু তো মন খারাপ একটু হয়েছে, কিন্তু তাও খুশি। কি বলো তো, বাচ্চাটাও বাবার কাছে একসাথে সবাই থাকবে, এটাই খুশি। ঠিক আছে, তাহলে আমরা এবার যাই বাড়ির দিকে। ধানবাদ স্টেশনটাকে একটু বাই করে দিয়ে অনেক বছর পরে আসলাম। আবার কবে আসবো, কবে দেখা হবে জানি না। হ্যাঁ, আবার যখন আসবে হয়তো নিতে আসবো, কিংবা আমরা আবার যখন ঘুরতে যাব হয়তো এখান থেকে যাব। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। পুচকো এক সাইড, পুচকো এত বদমাশি করছে, পুচকো সাইড, এত চিল্লে কথা শোনে না। এখনই পৌঁছালাম, পৌঁছে দেখো পেছনে জামা কাপড়। এই যে তোজো এখন ঘুমাতে জামা প্যান্টটা ছাড়িয়ে দিলাম, হাত মুখ ধুয়ে আসলো, আমিও জামা কাপড় ছেড়ে নিলাম। এখন বাজে 12:20, আর তোজো এখন আসার সময় কিছু খেয়ে আসেনি, আর এখন খাবে পরোটা আর পনির। তো বলছে খাবে, তো খাক। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, বাই।